হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। পুজো তো এসেই গেছে, মহালয়া হয়ে গেছে, আর চারিদিকে এত গান টান চলছে না, পুজো পুজো ভাইব। আর অনেক জায়গাতে তো প্যান্ডেল ওপেনিংই হয়ে গেছে, লোকে ঠাকুর দেখতেও চলে গেছে। তো যাই হোক, আমার তো আর সে উপায় নেই, অফিস রয়েছে, কাজবাজ সব কিছুই রয়েছে, এখনো কোনো কিছুই আমার এখনো শপিংই হয়নি পুজোর। তো যাই হোক, তবু চারিদিকে এরকম আমেজ দেখে শুধু খাওয়ার ইচ্ছা। তো ভাবলাম কি খাওয়া যায়, ঘরে ছিল পাউরুটি, আনলাম চলো পিৎজার মতো কিছু একটা বানানো যাক। বাট এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো আমি ফার্স্টে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তারপরে নিয়েছিলাম আমি ব্রাউন ব্রেডগুলো খাই, আমাদের ঘরে নর্মালি ব্রাউন ব্রেডগুলোই থাকে, তো ব্রাউন ব্রেড। আর তার মধ্যে প্রথমে মাখিয়ে নিচ্ছিলাম হচ্ছে মেয়োনিজটা মাখিয়ে নিয়ে দুটো পাউরুটিকে একসাথে চিপকে নিয়ে প্রথমে একটুখানি হালকা করে ছেঁকে নেওয়া যেটা বলে, সেটাতেই আমি ফ্রাই প্যানেই ছাঁকছিলাম। প্রথমে হালকা হালকা করে ছেঁকে নিচ্ছিলাম, তো প্রত্যেকটা ছেঁকে নেওয়ার এক একটা করে ছাঁকছিলাম। ছাঁকার পরে আমি ওখানে একটু ঘি দিয়ে হালকা করে করছিলাম। একটু ড্রাই ছাঁকার পরে না একটু ঘি বা বাটার পড়লে খেতে টেস্টটা ভালো আসে। তারপরে আমি অল্প অল্প করে একটু ঘি দিয়ে ওটাকে ছেঁকে নিচ্ছিলাম। আমার এই ধরনের জিনিস খেতে খুবই ভালো লাগে। তো অনেক দিনই হয়ে গেছে জিনিসগুলো এনেছি, বিশেষ করে মেয়োনিজটা আনার পরে টুকটাক অনেক কিছুই করেছি। আর এই এখন মানে যেটা খেতে ইচ্ছা করছে বানাচ্ছি, খাচ্ছি, এই করে করে আমিও অনেকটাই হেলদি হয়ে গেছি এই ধরনের খাবার খেয়ে খেয়ে। আগে সাধারণত এইসব খাবার খাওয়া হতো না। তো এটা তো ছাকা হয়ে গেছে, ঘি দিয়ে করা হয়ে গেছে। তারপরে ছিল পিৎজা সস, যেটা স্যান্ডউইচের যে সসটা, সেটা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে না থাকলে তোমরা টমেটো কেচাপও দিতে পারো, বাট এই সসটা দিলে স্বাদটা একটু ভালো আসে। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম চিজ। আমি এরকম গুঁড়ো চিজ কিনে এনেছিলাম, প্যাকেটগুলো কিনতে পাওয়াই যায়। তো আমার কাছে এরকম গুঁড়ো গুঁড়ো টাইপেরই ছিল, তো আমি প্রথমে চিজটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা না কিছুদিন আগের ভিডিও, আমার এডিটিং করার অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইটা যেদিন আমি বানিয়েছিলাম সেটা ফার্স্ট টাইমের ভিডিও করেছিলাম। তারপরে আমি প্রচুর বানিয়েছি, মানে আমি সকালেও এরকম দুটো করে বানিয়ে নিতাম, বানিয়ে আমার সকালে ব্রেকফাস্টও খেতাম। তো এটা আমি প্রচুর বানিয়েছি। তো এটা ফার্স্ট টাইম করেছিলাম, তো একটু এদিক ওদিক আছে ভিডিওটাতে, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে চিজ দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তোমাদের ঘরে ক্যাপসিকাম থাকলে তোমরা ক্যাপসিকাম কুচিও দিতে পারো। আর দিয়ে দিয়েছিলাম সুইটকর্ন দিয়ে দেওয়ার পরে ওপরটাতে আবার চিজ দিয়ে দেবে, যাতে পুরোটা চিজটা আর কি পুরোটা চিজের মধ্যে আটকে থাকে। তো তারপরে পুরোটাতে চিজ দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে তোমরা চাইলে যদি চিকেন ফ্রাই বলো বা পনিরের ফ্রাই করে যেটা আমরা বলি, ওই ধরনের জিনিস তোমরা দিতে পারো। আমার কাছে অরিগ্যানো বা চিলি ফ্লেক্স কিছুই ছিল না, আমি স্কিপ করেছিলাম। একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম। আমি আপাতত এইভাবেই করেছি। তারপরে আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম। তো গরম হয়ে যাওয়ার পরেই আমি ওখানে প্রথমে একটা বসিয়ে চেষ্টা করছিলাম দুটো করা যায় কিনা, দেখলাম করা যাচ্ছে না। তো ওটাকে বসিয়ে সিম করে দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট মতো টাইম দিয়েছি, কারণ আমার যে চিজটা ছিল, চিজটা রেডি হতে টাইম নিয়েছে। চিজটা যখন রেডি হয়ে গেছে, এই দেখো রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।